এই চ্যানেলটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমরা কোনো আধ্যাত্মিক বা কুসংস্কারমূলক কার্যকলাপকে সমর্থন করি না। সাবস্ক্রাইব করুন এবং দেখুন একটি হৃদয় বিদারক ভৌতিক গল্প। নার্ভাস না হয়ে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ছোট্ট একটি শহর। সেখানে বাস করত শান্তি এবং তার দুই সন্তান গুড্ডু এবং গুড়িয়া। শান্তিও তার দুই সন্তান গুড্ডু ও গুড়িয়াকে নিয়ে মায়ের বাড়ি যাচ্ছিল। গ্রীষ্মের ছুটি শুরু হতে চলেছে এবং তার সন্তানরা প্রতি বছরই দিদার বাড়ি যেতে খুবই খুশি ছিল। কিন্তু এবার কিছু অদ্ভুত ঘটেছিল। প্রতি বছর ছুটির আগে মা ফোন করে দিতেন, তাড়া করতেন, কিন্তু এবারে একটিও ফোন আসেনি। মা, দিদা কি রাগ করেছে? না, তেমন কিচ্ছু নয়। তুমি দেখো, এবার দিদার কাছে গিয়ে উনি খুব খুশি হবেন। কিছুক্ষণ পরে তারা দিদার বাড়ি পৌঁছায়। শান্তির দরজায় ধাক্কা দেয়, কিন্তু অনেকক্ষণ পরেও তার মা দরজা খোলে না। আমরা আগাম জানাইনি যে আমরা আসছি। শান্তি আবার দরজায় জোরে ধাক্কা দেয়। না মা, যদি বাইরে থাকতেন তাহলে দরজা বাইরে থেকে বন্ধ থাকে, কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ করা। মনে হয় দিদা বাড়িতেই আছেন। অনেকক্ষণ পরে দিদা দরজা খুললেন, কিন্তু শান্তি ও তার সন্তানদের দেখে উনি খুশি হন না। মা, এতক্ষণ কেন দরজা খুলছিলেন না? কি হয়েছে? তুমি কি ঘুমিয়েছিলে? হ্যাঁ, আমি ঘুমাচ্ছিলাম, কিন্তু হঠাৎ কেন এসেছো? হঠাৎ চমক দিতে এসেছি। থাক, এসব ছাড়ো, আমার শরীর ভালো নেই। এবার দরজায় দাঁড়িয়ে থাকবে না ভিতরে আসবে? শান্তি ও তার সন্তানরা ঘরে ঢোকে, কিন্তু দিদা কারোর সঙ্গে কথা না বলে আবার নিজের ঘরে চলে যান। শান্তি নিজের মনে ভাবে, কিছু একটা সমস্যা হয়েছে, না হলে মা এমন আচরণ করতেন না। পরে দেখে বাড়িটা অস্বাভাবিক নোংরা। মা, তুমি কখনো এত নোংরা রাখো না। কি হয়েছে? এটা আমার বাড়ি, আমি যেভাবে রাখতে চাই রাখবো। রান্নাঘরে কিছু রান্না করতে যাই। উফ, রান্নাঘরে দেখে কিছুই নেই। এখন আমি কি রান্না করব? হঠাৎ গুড্ডু আর গুড়িয়া কাঁদতে শুরু করে। বাচ্চারা আবার ঝগড়া করছে কেন? শান্তি দ্রুত দৌড়ে গিয়ে দেখে গুড্ডুকে দিদা মারছে। দিদা আমাকে মারছে কেন? আমি কি করেছি? আমার ব্যথা লাগছে, ছেড়ে দাও আমাকে। দিদা, তুমি ওকে মারছো কেন? তুমি ওকে ছেড়ে দাও। তখনই শান্তি দিদার ঘরে যায়। শান্তি গিয়ে দেখে বাচ্চাদেরকে মারছে। মা, তুমি কি করছো? আমি স্পষ্ট বলেছিলাম আমার ঘরে না আসতে, কিন্তু ওরা আমার কথা শুননি, তাই ওদেরকে আমি মারছি। মা, উনি আমাদের দিদা নন। তুমি কি বলছো? গুড়িয়া বলে, খেলতে খেলতে আমরা তার ঘরে গিয়েছিলাম। তখন আমরা দেখলাম দিদার জায়গায় উল্টোভাবে ঝুলন্ত এক ভয়ঙ্কর ডাইনি। শান্তি দ্রুত তার বন্ধু সাবিনার সাহায্য চায়। তারা দিদার ঘরে গিয়ে দেখে এক ভয়ঙ্কর ডাইনি দিদার শরীর দখল করে আছে। দিদার স্বামী বলে, ডাইনি, তুই শান্তির মায়ের শরীর থেকে বের হয়ে আয়। না, আমি বের হয়ে আসবো না, আমি কিছুতেই বের হয়ে আসবো না। দাঁড়াও, আমি এখনই আসতেছি আর তোমার মজা দেখাচ্ছি। তারা দুজন ঘর থেকে বের হয়ে গেল। সাবিনার স্বামী আবার ঘরে ফিরে আসলো।
হাতে একটি লাঠি নিয়ে। তোকে এখনো বলতেছি শান্তির মায়ের শরীর থেকে বের হয়ে আয়, নয়তো আজকে তোর একদিন, না হলে আমার একদিন। না না, আমি কিছুতেই বের হবো না, এই শরীর আমি ছাড়বো না। তাহলে এই দেখ। সাবিনার স্বামী লাঠি দিয়ে ডাইনিকে মারতে শুরু করে। বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন ডাইনিটি অনেক চেঁচামেচি শুরু করে এবং শান্তির মায়ের শরীর থেকে বেরিয়ে এসে বলে, আমাকে মারিস না, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। অনেক চেষ্টার পর ডাইনি পালিয়ে যায়, পর আর কোনোদিন ফিরে আসে না। সবকিছু স্বাভাবিক হয়ে যায়।